হয়েই গেল। হ্যাঁ আপ হয়েছে। শাড়ির সাথে সাথে সোনা জিতে গেলাম। হ্যালো সকলকে, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আজকে আবার আমি লং ব্লগ শ্যুট করছি। আর কেন আজকের এই ব্লগটা শ্যুট করছি এতক্ষণে তো তোমরা টাইটেল পড়ে আর থাম্বনেল দেখে আই গেস বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা ফাইনালি বিয়ের শপিং করতে। তো বিয়ের শপিংটা ফাইনালি শুরু হয়েই গেল। তো আজকে আমার অনেক প্ল্যান আছে যে আমরা প্রচুর কেনাকাটা করব, প্রচুর শপিং করব। আর যদি পছন্দ হয় তবে আমার বেনারসি দুটোও আমি কিনে নেব, কারণ আমি রিসেপশনের দিনও শাড়ি পরছি বলে আমি ঠিক করেছি আমি লেহেঙ্গাটাকে স্কিপ করছি মানে আমি আমার ইচ্ছা আছে যে মেহেন্দির দিন আমি আমার লেহেঙ্গাটাকে পরে নেব। তো রিসেপশনেও আমি শাড়ি পরছি, সেগুলো তোমরা ধীরে ধীরে দেখতেই পাবে। তো আর দেরি না করে চলো যাই, গিয়ে ঝটপট স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ এখন অলরেডি 8:30 বেজে গেছে আর আমাদের 11:45 সময় ট্রেন। তো আমাদের 10:30টার মধ্যে স্টেশনে পৌঁছতেই হবে। তো কোথায় যাচ্ছি, কি কি কিনছি সব তোমরা আই গেস ব্লগ দেখতে দেখতে জানতেই পারবে। আর আজকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না, পুরো ব্লগটা দেখো, আই গেস তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার মতন আপকামিং ব্রাইড আছো আজকের ব্লগটা, তারা তো একদমই মিস করো না। আর যদি আমার মতন কোনো আপকামিং ব্রাইড আমার ব্লগ দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর তোমাদের জন্য হয়তো এই ব্লগটা অনেকটা ইনফরমেটিভও হবে আর অনেকটা হেল্পফুলও হবে। তো সেই জন্য বলবো তোমরা পুরো ব্লগটাকে দেখো। আর যারা ব্রাইড নেইও, যারা এমনি শপিং করতে চাও বা বাড়ির কোনো কারোর বিয়ে আছে, তাদের জন্য আই গেস খুবই এই ব্লগটা হেল্পফুল হবে। তো তোমরা কেউ কিন্তু ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর আমরা কে কে যাচ্ছি রাস্তায় বেরিয়ে তোমাদের সবার সাথে দেখা করার এক্সাইটমেন্টে প্রচুর বকে ফেলেছি। তো আর এখন কথা বলবো না, এখন ঝটপট করে চলে যাই। আমি আগে স্নান টান সেরে রেডি হয়ে নিই, দেন বেরিয়ে তোমাদের সাথে আবার মিট করছি। তো ফাইনালি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখন উঠে পড়েছি রিক্সায়, যাচ্ছি হচ্ছে স্টেশনে। তো অনেক রিসার্চ করার পর কোথা থেকে শপিং করব না করব ভাবতে কিন্তু আমরা তারপর ঠিক করে ফেললাম যে শান্তিপুরে যাব। আর তবে একটা শপিং করব সেটা ডিসাইড করা যায়নি, তবে ইচ্ছা ছিল তো টুকটাক কিছু শপিং করারই। তো ফাইনালি এখন আমরা পৌঁছেই গেছি শান্তিপুরে। আর ট্রেন থেকে এবার নেমে উঠে পড়েছি টোটোতে। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশানে। কোথায় গেছিলাম সেটা তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। তো এখন চলে এসেছি আর যাওয়া যাক এবার ভেতরে। তো হ্যাঁ, আমরা এসেছিলাম এই ফেমাস জোয়ারদা শাড়ি হাউসে। যারা ফেসবুক দেখো তারা তো সবাই মোটামুটি এখন এদের কথা জানোই। তো আমরা আর কি ফেসবুকে ইউটিউবে এদের ভিডিও দেখেই ঠিক করলাম যে এখানে আসবো। আর এসে তো দেখি সত্যি এটা হচ্ছে শাড়ির খাজানা। তো প্রথমে ঢুকে তো আমি বুঝতেই পারছিলাম না যে আমি কোনখান থেকে কোন শাড়িটা চুজ করব, কোনটা নেব না নেব। আমি শুধু দেখছি আমি যেখানে ঢুকে পড়েছি তার চারপাশে শাড়ির মেলা, তুমি তোমার ইচ্ছা মতন যেটা খুশি নাও। তো এখান থেকে ডিসাইড করাটা সত্যি একটু ডিফিকাল্ট ছিল, কজ আমরা এখানে তো অলওয়েজ যখন দোকানে যাই তখন আর কি দোকানদাররাই চুজ করে দেয় যে কোনটা, মানে বের করে আমাদের দেখায়। আর এখানে হচ্ছে চারিদিকে শাড়ি ছড়ানো, তুমি তোমার ইচ্ছা মতন বের করো, পছন্দ করো, দেখো, গায়ে ফেলে দেখো, সব কিছু করো, লাস্টে তুমি ওই কাউন্টারে যাও আর বিল করিয়ে নাও। এটাই হচ্ছে ব্যাপার। আর সত্যি এখানকার কালেকশন জাস্ট অসাধারণ ছিল। আমি প্রচুর দেখেছি। প্রথমে তো গিয়ে আধা ঘন্টা শুধু ঘুরেছি, কি নেব না নেব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে এই শাড়িটা দিয়েই আর কি শুরু করলাম, ব্যাস আর কি ওই শাড়িটা দিয়েই আজকের মতন আমি খাতাটা খুলে ফেলেছি। আর এখানে এত সুন্দর শাড়ি ছিল, কোনটা ছেড়ে কোনটা নেবো আমি ঠিক বুঝেই উঠতে পারছিলাম না। আর মাঝে তো মনে হচ্ছিল সব নিয়ে বলো। আর এত রিজনেবল প্রাইস, তোমরা একবার পারলে গিয়ে অবশ্যই ভিজিট করো। আমি এটুকু বলতে পারি যে তোমরা না কিছু কিনে ফিরতেই পারবে না, তোমাদের কিছু না কিছু কিনতেই হবে। তো যাই হোক, চলো এবার ধীরে ধীরে আমরা শপিংটা করতে থাকি আর তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আর এনজয় করতে থাকো।
আর হ্যাঁ, এখন আমি কোনটা কোনটা কার জন্য কিনছি সেটা তো ওইভাবে বলা পসিবল না, তাই জন্য যখন আমি মানে শাড়িগুলো নিয়ে এসে তোমাদেরকে পরে দেখাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন শাড়িটা কার জন্য কিনেছি। হ্যাঁ, আমরা এখান থেকে তত্ত্ব পারপাস সমস্ত শাড়িও কিনে নিয়েছিলাম, যেগুলো আমাদের প্ল্যানে ছিল না যে এত কিছু শপিং করব। তবে ওখানে ঢুকে মানে আর কি পাগল হয়ে গেছিলাম বলতে পারো। আর মেয়েরা তো জানোই শাড়ি দেখলে কেমন পাগল হয়ে যায়। আর ওখানকার স্টাফেদের ব্যবহার এত ভালো, তুমি যেটা যতবার দেখতে চাইবে তোমাদেরকে ততবারই দেখাবে। এটা কোনোই পেড প্রমোশন ভিডিও না, আমি ওখানে গেছিলাম আমি নিজের টাকা দিয়েই শপিং করেছি। বাট সত্যি যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে। তো এটা হচ্ছে মেনলি শান্তিপুরে আছে, তোমাদেরকে আগে বলেই দিলাম। তো শান্তিপুর স্টেশন থেকে স্টেশনে নেমে একটা টোটো করে তুমি যদি বলো যে তুমি জোয়ারদার শাড়ি হাউসে যেতে চাও, তো ওরা তোমাদেরকে সেখানে নিয়ে চলে যাবে। আর হ্যাঁ, এখানে এখন মোটামুটি আমাদের কিছু শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলোরই আর কি বিলিং ট্যাগিং সব চলছিল। আর এই টাইমে এত গরম ছিল, আমরা গেছিলাম হচ্ছে ওই পুজোর আগে আগে, তো এই টাইমে এত গরম ছিল মানে বুঝতেই পারছো। তার মধ্যে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আর এই টাইমে পুরো মানে পেটের ভেতরে ছুঁচো দৌড়াদৌড়ি করছিল। তো এরপরেই আর কি আমাদের বেনারসি দেখতে যাওয়ার কথা ছিল, তবে আমার এত খিদে পেয়ে গেছিলো যে আমি আগে বললাম যে আগে চলো গিয়ে আগে কিছু খেয়ে নিই, তারপরে আমরা বেনারসি দেখতে যাব। তো এখানে মোটামুটি এখন বিলিং ডান হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। এরম হলো কেনাকাটি এখনো অবধি হাফ হয়েছে। এখন হচ্ছে এক রাউন্ড খাওয়া দাওয়া হবে, সকাল দিয়ে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি, তারপর খেয়ে দিয়ে আবার আরেক রাউন্ড কেনা হবে। এখনো মেন বেনারসি কেনা হয়নি। সাথে থাকো দেখতে থাকো। কেমন হলো কেনাকাটা? কেনাকাটা তো খুবই ভালো, কিন্তু এই গরম আর এখন নিয়ে যাব কি করে, এত কিছু কেনা হয়ে গেছে, এখন নিয়ে যাব কি করে সেটাই ভাবছি। আর এখানে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, এখানে পাশাপাশি অনেকগুলো আছে। এই একটা আছে, আমরা তো যেটা এসেছি তোমাদেরকে আগে দেখিয়েই দিলাম, আরও অনেক আছে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো জায়গাতেই যেতে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু আমরা চলে এসেছি বেনারসির কাউন্টারে। আর এখানে একদম 600 টাকার থেকে বেনারসি শুরু, হ্যাঁ যেটা তো আমরা ভাবতেই পারি না কলকাতাতে বসে। আর বেনারসি মানে 600 টাকার বেনারসি মানে একদম লো কোয়ালিটি, পরাই যাবে না এরকমটা কিন্তু না, তোমরা যারা চাও তারা অবশ্যই সেগুলোকে পরতেই পারো। তো আমি এখানে অনেকগুলো রেড বেনারসি দেখছিলাম, অফকোর্স এটা বিয়ের জন্যই। তো বিয়ের দিনকার প্রত্যেকটা মেয়ে যেরকম থাকে যে একটা রেড কালারের বেনারসি পরবে, আমিও তার ব্যতিক্রম না, আমিও চেয়েছিলাম রেডই পরতে। ওই সাদা ফাদা আমি পরতে চাইনি, কজ ওগুলো তো দেখো পরে পরা যাবে। হ্যাঁ, রেডও অন্য টাইমে পরা যাবে, তবে বিয়ের দিন রেডটা মানে একটা বাঙালির ইমোশন বলতে পারো। যাই হোক, তো আমি এখানে রেডের প্রচুর অপশান দেখেছিলাম, সব তো দেখো ক্যামেরাতে দেখানো সম্ভব হয়নি, কজ আমি ওখানে ওই কাজটাই করতে গেছিলাম, আর অত ফোনও আমি অন করতে পারছিলাম না। তাও যতটা পেরেছি তোমাদের জন্য ক্লিপিংস নিয়েছি। তো এই বেনারসিটা আমার বেশ পছন্দ হয়েছিল, তো এই বেনারসিটাই ফাইনাল করলাম আর কি। তবে এখানে কালারটা ঠিকঠাক জাস্টিফাই হচ্ছে না, তো এটার কালারটা ভীষণ সুন্দর। যাই হোক, বেনারসিটা কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখিও, আমি সাসপেন্সে রাখতে পারতাম, বাট ওরকম কোনো ব্যাপার নেই, বিয়ের দিন সাজলে তো অন্যরকম লাগবে অবভিয়াসলি, তখন তোমাদের দেখতে তো সেটা তো দেখার অবশ্যই ইচ্ছা থাকবে। তো যাই হোক, আমি এই বেনারসিটাই নিয়েছিলাম। আর বেনারসিটা আমার সত্যি কথা বলতে প্রচণ্ড পছন্দ হয়েছে, আর বাড়ির সবারও এটা খুব পছন্দ হয়েছিল। তারপরে আমি আমার রিসেপশনের জন্য বেনারসি চুজ করছিলাম। তো আমার বরাবরই ইচ্ছা ছিল একটা আমি গোল্ডেন বেনারসি নেবো, আর একটা একটু সিলভার জরির ওপরে বেনারসি নেবো। হ্যাঁ, সিলভারটা জানি রিসেপশনের টাইমে অনেকে একটু অ্যাভয়েড করে, কস্ট অফ গোল্ড জুয়েলারি পরে, দ্যাটস ওয়াই। বাট আমার খুব ইচ্ছা ছিল যে একটা আমি সিলভার জরির ওপরেই বেনারসি নেব, তো আমি সেটাই নিয়েছি। তো এখানে অনেকগুলো বেনারসি দেখেছিলাম, তার মধ্যে আমার ইচ্ছা ছিল গ্রিন নেওয়ার, তো এই গ্রিনটা একদম আমার মন মতোই হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আর কি বেশি আর ঘাটাঘাটি করিনি, তো এটাকেই চুজ করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি। আর তোমরাও জানিও যে এই বেনারসিটা আমার গায়ে কীরকম লাগছে। হ্যাঁ, অবভিয়াসলি সাজাগোজা করার পরে অন্যরকম লাগবে। তো যাই হোক, এখন কীরকম লাগছে বেনারসিটা অবশ্যই জানিও। তো বেনারসি তো সিলেক্ট করা হয়ে গেছে, তারপরে টুকটাক আমি আরও বেশ কিছু শাড়ি দেখছিলাম মানে এদিক ওদিক পরার জন্য। আর তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম এই তত্ত্বের শাড়ি টাড়ি নিতে। আর এখানে দেখো কত
কত শাড়ি। আর আমার তো এবার এদিকে মোটামুটি শাড়ি নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু ছেলেদের জন্য পাঞ্জাবি, পাজামা, তারপরে শেরওয়ানি আরও প্রচুর জিনিস ছিল। তো এখান থেকে টুকটাক অয়নের শপিং হয়েছিল। আর আমার বাবা বিয়ের দিন যেটা পরবে, অয়নের বাবা যেটা পরবে, সেগুলো মোটামুটি আমরা সেদিন নিয়ে নিয়েছিলাম। তো এখন চলে এসেছি কিন্তু এই বিলিং কাউন্টারে। এখানে হচ্ছে বসে আমাদের বিলিং হচ্ছে। আর এই যেখানে যত জিনিসপত্র দেখতে পাচ্ছ সব আর কি শপিং করে নিয়েছি। কত হলো? ওটা বলা যাবে না। তো এই টাইমে আমি দেখো একদম বিধ্বস্ত অবস্থা, কারণ জানো পুজোর আগের টাইমটাতে কি পরিমাণে গরম পড়েছিল। যাই হোক, এবার বিলিং ডান হয়ে গেছে আর এখানে পেমেন্টও হয়ে গেছে। আর এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, কজ আমি ভাবতেই পারিনি শাড়ি কিনতে গিয়ে সোনা জিততে আসবো। তো ওদের এখানে এইরকম ধরনের অনেক অফার সারা বছর ধরে চলতে থাকে। তোমরা যাও, ভিজিট করো, আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, আমি এখান থেকে দুটো গিফট পেয়েছিলাম। কস্ট 20,000-এর ওপরে কেনাকাটা করলে একটা গিফট। তো আমার বাজেটটা হিসাবে আমি দুটো গিফট পেয়েছিলাম। তো ওরা আমাকে অপশান দিয়েছিল এই গোল্ড জুয়েলারি অথবা ট্রলির ওপর। আমি তাই জন্য আমার বাজেট অনুযায়ী আমি দুটো গিফট পেয়েছি। তো আমি এখান থেকে একটা পলার একটা আংটি নিয়েছিলাম। চল এবার কেনাকাটা ডান, এবার যাবো হচ্ছে বাড়িতে। তো এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি আর উঠে পড়েছি ট্রেনে। উঠে একদম একটা সিটে ফিক্সড হয়ে বসে পড়েছি, কজ আমাদের কাছে প্রচুর ব্যাগপত্র ছিল। আর তো এই সময় না সবার এনার্জি একেবারে লো হয়ে গেছিলো। যাই হোক, তো ফাইনালি তো উঠেই পড়েছি ট্রেনে। আর সবার মুখগুলো দেখে জাস্ট কষ্ট লাগছিল। তারপরে যে ট্রেন থেকে নেমে অটো করে বাড়ি যাব সেইটা আর একটু ইচ্ছা করছিল না, তাই জন্য একটা ক্যাব করে নিয়েছি। আর বাড়ি গিয়ে আর আজকে তোমাদের সাথে মিট করা হবে না, আবার কালকে সকালে তোমাদের সাথে মিট করছি। তো সেই দিন তো আর মানে তার পরের দিন তো আর বাড়ি এসে আমার ভিডিওটাকে এডিটই করা হয়নি, আর আপলোড করারও তখন কোনো প্ল্যান ছিল না। আমি তো জানতাম যে আমার আপলোড করতে অনেকটাই দেরি আছে, তো সেই কারণে হচ্ছে ভিডিওটাকে আমি এন্ডই করতে ভুলে গেছি। আজকে আমি যখন ভিডিওটাকে এডিট করতে বসেছি তখন আমি দেখলাম আমি ভিডিওটাকে এডিটই মানে এন্ডই করিনি, মানে এটার কোনো আউটরো আমি শ্যুটই করিনি। তো আজকে সেই জন্য ভাবলাম যে ভিডিওটা আমি আজকেই আপলোড করবো, তাই জন্য এখন বসে পড়েছে যে আউটরোটাকে শ্যুট করতে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, আমার শাড়ি দুটো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে লিখে। আর এরপরে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে। আমার প্রি ওয়েডিংয়ের মানে ফার্স্ট পোর্শনটা অলরেডি শ্যুট করা হয়ে গেছে, তো সেই ভিডিওটাও আমি করেছি, সেই ভিডিওটাও আসছে ধীরে ধীরে। তো যাই হোক, ভিডিওটা তোমাদেরকে কেমন, আমার না ভীষণটা বাজে স্বভাব, একটাকে কথা বলতে বলতে ওই কোথায় চলে যাই। আমি ফোনটা হাতে নিয়ে খুলে বসলেই ভাবি যেমন আমি তোমাদের সাথে গল্প করতে বসেছি। এখান থেকে কথা বলতে বলতে মানে দিল্লি থেকে কথা বলতে বলতে আমি আবার মুম্বাইতে চলে যাই। যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, এটা লাইক করে দিও, শেয়ার করে নিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলের কন্টেন্ট তোমাদের ভালো লাগলে জানো তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে হিট করে দিও। তাহলে যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা সেই ভিডিওটাকে দেখে নিতে পারবে। আর হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। জানি এই ভিডিওটা অনেক পুরনো ছিল, দিতে অনেক লেট হয়েছে, ইচ্ছা করেই লেট করে দিয়েছি। যাই হোক, তার পিছনে একটা কারণ ছিল। যাই হোক, ফাইনালি ভিডিওটা আসছে, এটাই হচ্ছে কথা। আর হ্যাপি নিউ ইয়ার, সকলের এই বছরটা খুব 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 ভালো কাটুক। তো এটাই চাই। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। টাটা।